হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি মামার বাড়ি গেছিলাম এই কারণে, মামাদের ছাদ ঢালাই পড়ছে। তো দেখতেই পাচ্ছ, তো ছাদ ঢালাই পড়ার আগে পুজোই করা হয়। তো তাই জন্য বেলপাতা আর সব ফুল টুল দিয়ে অনেক কিছু আছে, নারিকেল টারিকেল ফাটানো হয়, দিয়ে পুজো করছেন। যিনি মিস্ত্রি আছেন তিনি পুজো করছেন। আর এখানে মামা, তো প্রথম বাড়ির লোককেই মশলাটা তুলে দিতে হয়, তাই জন্য মামা মশলাটা তুলে দিবেন প্রথমে। তো সুপারি আর সেই যে কি সব টাকা টাকা বেঁধে দেওয়া হলো। তো প্রথম বাড়ির ছাদ ঢালাই মানে অনেক নিয়ম আছে। তো তিনারা এখন পুজো শুরু করে দিয়েছেন, তো দেখতেই পাচ্ছ। তো আমি তার আগের দিন গেছিলাম, তাই মামাদের ছাদ ঢালাই পড়বে জন্য। তাই এখন পুজো শুরু হয়ে গেছে। মামা মশলাটা উঠিয়ে দিয়ে দিলেন, প্রথমে যেহেতু দিতে হবে তাই মশলাটা উঠিয়ে দিয়ে দিলেন। তারপরে নারিকেলটা ফাটানো হবে। একবারেই নারিকেল ফাটাতে হয়। তো নারিকেলটা দেখো ফাটানো হয়েছে, একবারেই নারিকেল ফাটিয়ে দেওয়া হয়েছে। তো নারিকেলের জলটাই দিয়ে দেওয়া হলো। তো এরকম কাদের বাড়িতে ঢালাই পড়ার আগে পুজো করা হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো তারপরে মিস্ত্রি যিনি আছেন তিনিও মশলা দিয়ে দিলেন। তারপরে মামা প্রণাম করে, আর মিস্ত্রি যিনি আছেন তিনি প্রণাম করে তো নিচের দিকে নেমে গেলেন। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছাদটা কত বড়। প্রায় 1700 মতন ছাদটা, মানে 1700 স্কোয়ার ফুট নাকি বলে, ওই রকম কিছু। তো আমি দেখতে পাচ্ছ। তো আজকে দারুণই শীত হয়েছে বলতে গেলে, একটা এত শীত আমি বলতে পারবো না। তো এটা প্রায় 160 ব্যাগেরই ঢালাই ছিল। তো লিফটে ঢালাই হচ্ছিল। লিফটে ঢালাই হলে খুবই তাড়াতাড়ি হয়, তাই জন্য লিফটে ঢালাই হচ্ছে। তো খুবই দারুণ লাগছে দেখো, যখন উঠছে দেখতে আমার তো খুবই দারুণ লাগছে, মনে হচ্ছে একটা বিষাক্ত ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই, সবাই ভালো।